ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের অঙ্ক পরীক্ষা ছিল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের পেপারটা সলভ করে দিচ্ছি। আর কাল তোমাদের লাইফ সায়েন্স আছে। আমি তোমাদের লাইফ সায়েন্সের সাজেশন এর পরের ভিডিওগুলোতে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই পেয়ে যাবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আমি কোশ্চেন আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন ছিল, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে? এর প্রথম উত্তরটা হবে 20:21 এ। দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি ax² প্লাস abcx প্লাস bc = 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজের অন্যান্য হলে তাহলে এর সঠিক উত্তরটা হবে বন্ধুরা ডি, a = bc। সেকেন্ড হচ্ছে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থলভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্ন, ট্যান থিটা ও কট থিটার সর্বনিম্ন মান হবে a0। সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে c2:1। নেক্সট কোশ্চেন ছিল, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে সম্পর্কটি। সঠিক উত্তর হবে ডি, a = m। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি তোমাদের শূন্যস্থান পূরণ। পি এর মান কত হলে ব্র্যাকেটে p-3 ব্র্যাকেট ক্লোজ x² প্লাস 5x প্লাস 10 = 10 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না? p এর উত্তর হবে 3। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সুদাসুল। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। 4 নম্বর কোশ্চেন ছিল, সাইন ব্র্যাকেটে থিটা -30 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ = হাফ হলে কস থিটার মান কত হবে? এটা সোজাই, তোমরা জানো হাফ হবে। নেক্সট, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে h এর মান কত হবে? তাহলে হবে 3v পাই আর স্কোয়ার। এখানে যেহেতু তোমাদের আর কিন্তু বন্ধুরা ক্যাপিটালটা দেবে, স্মল দেবে না। এখানে সব কিছুই কিন্তু তোমাদের দেখতে হচ্ছে ক্যাপিটালেই আছে। তোমরা দেওয়ার সময় কিন্তু, আর এটা ফর্মুলার ওপর তোমাদের নির্ভর করছে, তোমরা এটা ফর্মুলাটা করলে তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট কোশ্চেন ছিল, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত হবে? এটা তো সোজা তোমরা জানো 22 হবে। নেক্সট ছিল সত্য মিথ্যা। অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত a:b:c হলে নিয়োজিত সময়ের অনুপাত x:y:z হলে তাদের লাভের অনুপাত কত হবে? ax:by:cz এর হবে এটা সত্য। নেক্সট, যদি পরেরটাও তোমরা দেখে নাও যে এটাও কিন্তু তোমাদের এটা সত্য হবে। তার নেক্সট 3এরটা যাচ্ছি, 1 নম্বর আর 2 নম্বর তোমাদের কিন্তু সত্যই হবে। নেক্সট
কোনো বৃত্তে দুটি জ্যা কেন্দ্র করে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটা কিন্তু মিথ্যা হবে। একটি ঘড়ির ঘন্টা কাটায় 2 ঘন্টা π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটাও মিথ্যা। একটি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের অনুপাত 2:1, এটাও কিন্তু মিথ্যা হবে। একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x যদি প্রথম হয়, তাহলে এই যে সংখ্যার যে k দেওয়া আছে, তাহলে এটা তোমাদের কিন্তু এই 5টাও কিন্তু তোমাদের মিথ্যে হবে। তার মানে তোমাদের হচ্ছে 1 আর 2 সত্য হবে, আর বাকি সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে মিথ্যে হবে। নেক্সট কোশ্চেন যেগুলো আসছে যে 2 মার্কসে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের 105 টাকা হয়? তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো তোমাদের আগের দিনকে আমি তোমাদের ভিডিওতে বলেছি যে অংশীদারি কারবারের যে কোশ্চেনটা, যারা আমার ভিডিওতে দেখেছে তারা জানবে যে আমি অংশীদারি কারবার কালকে আমি তোমাদের হাতে কষে খাতায় বুঝিয়ে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, কারণ যারা পরের বছরে পরীক্ষা দেবে তাদেরও তো এই কোশ্চেনগুলো দরকার লাগবে, তোমরা এগুলো পেরেও গেছো। 3 নম্বরে ছিল x² - 22x + 105 হলে এই সমীকরণটা, এটাও তোমরা পারবে। কোশ্চেনগুলো এগুলো সোজাই ছিল, তোমরা একবার বন্ধুরা কোশ্চেনগুলো দেখে নাও। পরপর আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। একটু উঠে গেছিল, এটা স্ক্রলটা আমি আস্তে আস্তে করে করছি। সব কোশ্চেনগুলোই তোমাদের সোজা ছিল কিন্তু বন্ধুরা। কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের পরীক্ষা কেমন হলো, আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি একটু পরে লাইফ সায়েন্সের সাজেশন, তোমাদের MCQ আর SAQ এছাড়াও 2 মার্কসের সমস্ত কোশ্চেন আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। ভালো থেকো, ভালো করে নেক্সট পরীক্ষা দাও।